হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার। তো এখন অলমোস্ট 9টা বেজে গেছে, 9টা 5 বাজে পুরো ঘড়িতে ডট। আর অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করছি, কারণ আমি প্রায় মার্চ মাস থেকে আমি ভীষণ পরিমাণে অসুস্থ। ঠিক আছে, সেই কারণে কোনো রকম ভিডিও দিতে পারিনি। আর এখনও যে পুরোপুরি ফুল সুস্থ সেটা বলতে পারবো না। আপাতত এখনও একটুখানি শরীরটা খারাপ আছে, কিন্তু আগের তুলনায় একটু ভালো। তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বাকি পড়ে আছে, সেই কাজটাও সারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই কারণে ভিডিওটা করা। সবাইকে শুভ সন্ধ্যা। তো সেই সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলেছিলাম যে একটা দরকারি কাজ আছে, এইটাই সেই দরকারি কাজ। শ্রাবণ মাস তো 17ই জুলাই থেকে পড়েছে, একটা সোমবারও চলে গেছে 20 জুলাই কিন্তু আমি অসুবিধা ছিল, শরীর ভালো ছিল না, মন মেজাজও ভালো ছিল না। তো ভাবলাম চল, মন মেজাজ আর কতদিন খারাপ করে রাখবো বলো। তো এই জিনিসটা না করলে আমার একদম আরোই মন যেন খারাপ হয়ে যাচ্ছে, কারণ বছরে তো একবারই আসে। আর আমার সত্যি কথা বলতে চুড়ি পরতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, বলতে পারো যখন খুশি তো পরতে পারো, কিন্তু এটা একটা আলাদা ব্যাপার, তাই না? তো আর সব থেকে মজার ব্যাপার কি জানো, এইটা আমি দীর্ঘ 2022 থেকে এই কাঁচের চুড়িটাই পরছি, এখনও সযত্নে গুছিয়ে রেখেছি। আর দেখো 12টাই চুড়ি আছে, 1 ডজনই কিনেছিলাম। তো এগুলো একটা ব্যাপার, কিন্তু এটা ভগবানের আশীর্বাদ। আমি কি কাজ করি না? আমি সংসারের কি কাজ কিছুই করি না? সবই তো আমাকেই করতে হয়, সমস্ত কিছু। অন্যান্য মাসেও যেমন কাজ করি, এই সময়ও তাই কাজ করি। তবু দেখো, ঠাকুরের কৃপায় আমার কাঁচের চুড়ি এখনো 5 বছর ধরে একই পড়ছে। এটা কিন্তু কিপটামি মোটেও না। এটা একটা মানুষের একটা বলতে পারো, এটা একটা মানে কি বলবো, গুছিয়ে রাখার একটা তার ক্ষমতা। আমার তো মনে হয় সযত্নে আমরা সব কিছুই তুলে রাখি, তো কাঁচের চুড়ি বলে এটাকে গুছিয়ে রাখা যায় নাকি? চেষ্টা করলেই পারা যায়, তাই না বলো? তো এই সন্ধ্যাবেলায় পড়তে পারলাম। আর সেই মার্চ মাস বললে ভুল হবে, এপ্রিল মাস থেকে আমি মানে একদম বিধ্বস্ত, মানে সাজগোজ কোথায় যে আমার হারিয়ে গেছিলো তার ঠিক নেই। তো ভাবলাম চলো একটু সাজগোজ করি, নাহলে নিজেকেই নিজে চিনতে পারছি না, একদমই নিজেকে হারিয়ে ফেলছি। তো সেই কারণে একটু নিজেকেও পাল্টে ফেললাম, আর তোমাদের সামনেও একটু কথা বলতে চলে আসলাম এই সুযোগে। তো চলো, তোমাদের কার কাঁচের চুড়ি পরা হয়ে গেছে জানিও, অনেকেরই হয়ে গেছে, বেশিরভাগ মানুষের, কারণ প্রথম থেকেই তো পরে। আমারও মনে ছিল, কিন্তু ওই শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তাই ইচ্ছাও হয়নি। কিন্তু আজকে মনে হলো পড়ে ফেলি, আবার একটা বছর পরে আসবে, নষ্ট করে টাইম মানে সময় নষ্ট করার দরকার নেই, তাই পড়ে ফেললাম। দুঃখ কষ্ট তো লেগেই থাকবে জীবনে, তাই না? সবসময় সুখ ভাববো, সবসময় ভালো কিছু থাকবে এটাও নয়। মেনে নিতে হবে, যাই আসবে তাকে সয়ে নিতে হবে, মেনে নিতে হবে, এইভাবেই দিন কাটাতে হবে। তো চলো, আপাতত রাখছি, টাটা, সবাই ভালো থেকো।